সামনেই হোলি বন্ধুরা। তো দেখো একটা হোলি স্পেশাল নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। আর হোলিতে কিন্তু বেশিরভাগ বাড়িতে কিন্তু নিরামিষ হয়। হ্যাঁ, আমার বাড়িতে তো নিরামিষ হয়, তো তোমাদের বাড়িতে হয় কিনা জানাবে। তো যদি নিরামিষ হয় তাহলে কি একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো কত সুন্দর লাগছে, আগেই তোমাদের দেখিয়ে দিই রেসিপিটা। দেখো লুকটা দেখো কত সুন্দর লাগছে, আর যেরকম দেখতে সুন্দর সেরকম কিন্তু খেতেও সুন্দর। আর রাইস বলো, পোলাও বলো, যে কোনো কিছুর সঙ্গে তোমরা খেতে পারবে। পরোটা বলো, লুচি বলো, দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। তোমরা অন্তত একবার যদি রেসিপিটা না তৈরি করে থাকো তো তৈরি করে নাও। সেরকম কিছু লাগে না, কোনো ঝুটঝামেলা লাগে না, ফটাফট হয়ে যাবে রেসিপিটা। ঠিক আছে, তো পুরো ভিডিও দেখো কীভাবে করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্টে তোমাদের লুকটা দেখিয়ে দিলাম, আমি এমনকি তোমাদের খেয়েও দেখাবো যে কেমন হয়েছে। ঠিক আছে, তো দেখো পুরো ভিডিও দেখো। তো দেখো আমি ফার্স্টে কিন্তু নিয়ে নিয়েছি এখানে পনির। হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকে না পনিরটা গ্রেট করে রেখেছিলাম, তো আমি ভিডিও করেছিলাম, ওটা হয়তো কেটে গেছে। আর এদিকে দেখো আমি আলু নিয়েছি, এরকম এক সাইজের আলুগুলো আমি নিয়েছি। একটা আমি ভেঙে দেখাচ্ছি, মানে মাঝখানটা খুঁড়ে তোমাদের দেখাবো। আর এদিকে দেখো পনিরটা, আর এর মধ্যে কিন্তু আছে কি আছে এটা আমি পরে বলছি, ঠিক আছে। তো দেখো আগে আমি আলুটা কীভাবে কেটে রেডি করেছি তোমাদের দেখাই। পুরটা এর মধ্যে যেহেতু ভরবো, তো দেখো আমি 3-4টে কিন্তু করে রেখেছি, একটা খালি তোমাদের দেখানোর জন্য আমি এটা মানে রেখে দিয়েছি। তো দেখো মাঝখানটা কিন্তু আস্তে আস্তে করে, মানে চাকু দিয়ে হোক বা চামচ দিয়ে হোক, তোমরা সুন্দরভাবে মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগুলো ফেলবে। মানে ভিতরে যে আলুটা আছে ওটা পুরোটাই ফেলে দিতে হবে, একটা খোল টাইপের হবে। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিরমভাবে করছি। একটু আস্তে ধীরে করতে হবে হ্যাঁ বন্ধুরা, যাতে পিছন দিকটা যেন না ভেঙে যায় বা না কিছু হয়। যেরকম আমরা পটলে পুর করি বন্ধুরা, সেরকমভাবেই, বুঝতে পারলে। তো এত সুন্দর লাগে বন্ধুরা। আর আমি কিন্তু এর মধ্যে একদমই পুরোটাই নিরামিষ, একদম নিরামিষ। মানে নিরামিষ রেসিপি সত্যি, এক একটা নিরামিষ রেসিপি এতটাই ভালো লাগে যে মাছ মাংস ফেল করে দেবে। হ্যাঁ বন্ধুরা, তো দেখো আমি কিন্তু দেখতেই পাচ্ছ আমি এটা পুরোটাই বের করে দিচ্ছি যতটা পারবো। পাতলা হলে বেশি ভালো হয়, ঠিক আছে। দেখো একটু ধৈর্য সহকারে এই জিনিসটা করতে হবে বন্ধুরা, ঠিক আছে। দেখো মোটামুটি আমার রেডি হয়ে গেছে। দেখো এরমভাবে কিন্তু হবে, ঠিক আছে। আমি ওই 4টে জিনিস কিন্তু আগে থেকে করে রেখেছি, 4টে আলু যে আগে থেকে আমি কিন্তু করে নিয়েছি। আমি একটা খালি তোমাদের দেখানোর জন্য, এই দেখো দেখছো, এই দেখো আমি 4টে কিন্তু করে রেখে দিয়েছি, সুন্দরভাবে করেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি যাতে একটু নরম হয়ে যায়। ঠিক আছে বন্ধুরা, দেখো। আর এদিকে দেখো কাজু তিল, পোস্ত আমি দিয়ে একটা পেস্ট করেছি। কাজু তিল পোস্ত আর একটু দুধ দিয়েছি, ঠিক আছে, দুধ দিয়ে আমি পেস্টটা করেছি। আর এদিকে দেখো আমি ওই ছানার মধ্যে যে কাজু তিল পোস্তটা আমি যে পেস্ট করেছিলাম না, ওই শুকনো পেস্ট করেছিলাম, ওইটা আমি একটু ছানার মধ্যে দিয়ে দিয়েছি, মানে মানে তোমার পনিরের মধ্যে, গ্রেট করা পনিরের মধ্যে দিয়ে দিয়েছি। আর একটু আদা বাটা নেবো, ব্যাস, আর কিছুই লাগবে না। তো সঙ্গে থাকো। দেখো আমি কিন্তু আলুগুলো এবার ভাজবো। হ্যাঁ, আলুগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে বন্ধুরা, ঠিক আছে। তোমরা কিন্তু কাঁচা অবস্থায় করবে না, আগে আলুগুলো ভেজে নেবে, যাতে নরম হয়ে যায়। আবার একদম নরম করবে না, যাতে হালকা হালকা নরম হয়। আর আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেলাম, আমি কিন্তু ওই যে কোনো কাঠি দিয়ে, মানে তোমরা একটুখানি ফুটো ফুটো করে নেবে, যাতে যখন পুরটা ভরে যখন গ্রেভিতে দেবে না তখন যাতে মানে বেরিয়ে না যায়, ঠিক আছে, হাওয়া যাতে পাস হয়ে যায়। তো দেখো আমি তখন আগে থেকে করে নিয়েছিলাম, ওটা তোমাদের বলা হয়নি, আমি এখন বলে দিলাম। তো দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়েই এসছে, আর বেশ নরম হয়ে গেছে, যেহেতু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকে। তো দেখো আমি একটা একটা করে উঠিয়ে নেবো, এবার রেডি হয়ে গেছে। আমি যে তেলটা আছে এই তেলের মধ্যে কিন্তু আমি রেসিপিটা করব। তো হোলি স্পেশাল রেসিপি তোমরা তৈরি করে না বন্ধুরা। তো দেখো আমি এর মধ্যে কিন্তু নুন দিয়ে দিলাম, আর যেই
একটুখানি তেল দেবো, সামান্য একটু। আর তোমরা মাখনও দিতে পারো, ঠিক আছে। আর একটা কথা হচ্ছে যে আমি যে পেস্টটা করেছিলাম না, যে কাজু যে পেস্টটা করেছিলাম পোস্ত পোস্ত দিয়ে, ওই পেস্টটা একটুখানি, জাস্ট একটুখানি দেবো আমি, যেহেতু জল দেবো না এর মধ্যে, যার জন্য একটুখানি দেবো, ঠিক আছে বন্ধুরা। তোমরা কিন্তু এর মধ্যে নারকেল কুড়োনো অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আমাকে ছিল না, আমি দিইনি। নারকেলটা দিলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে, আরও টেস্টটা বাড়বে। দেখো আমি একটুখানি দিলাম, 1 চামচের মতন। তো আমি এবার একটু সুন্দর করে মাখবো। পনিরটা কিন্তু আগে তোমরা গ্রেট করে নেবে, আমি গ্রেট করে নিয়েছিলাম আগে। দেখো তো রেডি হয়ে গেছে। এবার আমি পুরোগুলো ভরে নেব। চেপে চেপে কিন্তু ভরতে হবে একটু। আর পুর ভরাটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে। পুরগুলো ভরার পরে মনেই হবে না যে এটা আলু দিয়ে তৈরি করা হয়েছে। আর যখন কাটবো মাঝখান দিয়ে, মানে একটা অদ্ভুত রকম সুন্দর দেখতে লাগবে। তোমরা কিন্তু তেলের বদলে একটু মাখনও দিতে পারো বন্ধুরা, অসুবিধে নেই। আর যদি পারো একটু নারকেল যদি থাকে তো দিতে পারো, আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। নারকেল দিলে কিন্তু টেস্টটা কিন্তু আরও পাবে তোমরা। একদমই একটা ইউনিক রেসিপি বন্ধুরা, একদমই একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা আশা করি তোমরা এখনও পর্যন্ত করোনি। আর যদি না করে থাকো তাহলে হোলির দিনকেই, যদি নিরামিষ রেসিপি হয়, তাহলে এটা কিন্তু বাড়িতে অবশ্যই তোমরা কিন্তু রেসিপিটা করবে। তো দেখো এই পর্যায়ে আমার কতটা দেখতে সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা দেখতে সুন্দর লাগছে এই পর্যায়ে রেসিপিটা। যেন তুবড়ির মতন লাগছে না বন্ধুরা, যেন তুবড়ি যেরকম হয় সেরকম টাইপের লাগছে দেখতে। তো দেখো আমি এবার ওই তেলের মধ্যে কিন্তু আমি এবার তেজপাতা লঙ্কা দিয়ে দিলাম। দেখো দিয়ে কিন্তু এবার আমি আদা কুচিটা দিয়ে দেবো। তারপরে আমি একটা পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা, একটা মিক্সির মধ্যে আমি এটা রেখে দিয়েছিলাম করে আগে থেকে। একটুখানি জিরে, সামান্য একটু জিরে, আর 2খানা টমেটো, আর হচ্ছে তোমার একটুখানি তোমার জিরে টমেটো, আর একটুখানি কিশমিশ, ব্যাস। আর এই যে দেখছি কী দিচ্ছি ওর মধ্যে, দেখলে বলুন বন্ধুরা, এটা হচ্ছে তোমার যে পনিরটা ছিল না, ওই পনিরটা একটুখানি এর মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ, গ্রেভিটা সুন্দর লাগবে খেতে। দেখো এটা না দিলেও চলবে, আমার কাছে ছিল বলে আমি একটু দিয়ে দিলাম, খেতে টেস্ট হবে বলে। একদমই কিন্তু একটা ইউনিক রেসিপি বন্ধুরা, আমি কিন্তু একদমই নিজে থেকে করেছি। একটু একটু ভাজা ভাজা করে নেবো যাতে পনিরের গন্ধটা না থাকে। দেখো আমি যেটা বললাম যে জিরে, টমেটো আর কিশমিশ, কিশমিশ কিন্তু পুরো মানে সবগুলো দিনই একটা গোটাও আছে এর মধ্যে। আমি পুরো একদম মিহিন পেস্ট কটা করেছি, আর কটা গোটা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তোমরা কিন্তু এর বদলে টক দইও দিতে পারো, তো টক দই ছিল না বলে আমি দিতে পারিনি, ঠিক আছে বন্ধুরা। দেখো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিলাম যতটা আন্দাজে নুন। তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো। খুব টেস্ট, মানে এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, বলে বোঝাতে পারবো না তোমাদের, একটা অদ্ভুত টেস্ট পাওয়া যায়। দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তেলটা কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে। দেখো আমি এবার কিন্তু ওই কাজুটা দিয়ে দেবো, কাজু, পোস্ত, আর হচ্ছে চালমগরা, একটু তিল, ঠিক আছে বন্ধুরা। দুধ দিয়ে কিন্তু আমি পেস্টটা করেছি, বারবার বলছি তোমরা দুধ দিয়ে পেস্ট করবে, জল দেবে না, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে।
যে লিকুইড দুধ হয় সেই দুধ দিয়ে তোমরা পেস্ট করবে। তো দেখো আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নেবো যাতে গন্ধটা না আসে। তোমরা কিন্তু তেলের বদলে তোমরা কিন্তু ঘি বা মাখন দিয়ে করতে পারো, কিন্তু আরও টেস্ট হবে। তো দেখো কিরম ফুটছে, সাইড দিয়ে তেল ছাড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো সবাইকে আমার তরফ থেকে বন্ধুরা অগ্রিম অগ্রিম হ্যাপি হোলি তোমাদের বলে দিলাম। আর দেখো আমি যে মিক্সিটা ধুয়ে কিন্তু জলটা আমি বাটিতে রেখে দিয়েছিলাম, ওই জলটাই দিলাম। খুব বেশি জল হবে না বন্ধুরা, গ্রেভিটা একটু ঘন ঘন হবে, ঠিক আছে? মানে 1.5 কাপের মতন জল দেবে, ঠিক আছে? মানে আমি যে কাচের বাটিটা দিয়েছি ওটা 1.5 বাটি দিয়েছি, তোমরা 2 কাপ দেবে, কাপ নিলে 2 কাপ দেবে। ওই দেখো কিশমিশগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2-3টে। দেখতে পাচ্ছ কীরকম হয়েছে গ্রেভিটা। এবার জাস্ট একটু ফুটবে। দেখো ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো। দেখো আমি 5টা গুনে গুনে করেছি, যেহেতু তোমরা 5 জন, তো তোমাদের হিসাব করে তোমরা একটু গুনে গুনে করে নেবে, তোমরা যে কটা করতে পারবে। একটা ইউনিক রেসিপি, তোমরা সবাই বাড়িতে একবার হলেও তৈরি করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এবারে কিন্তু ওভেনটা আস্তে দিয়ে এটা ঢাকা দিয়ে দিতে হবে। তো দেখো আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দেবো। এবার আস্তে দিয়ে হবে, যেহেতু আলুটা একটু সেদ্ধ হবে, পুরো সেদ্ধ হয়নি, এবার গ্রেভিটা একটু সুন্দরও হবে। তো দেখো 10 মিনিট পর আমি ঢাকনা খুলে তোমাদের দেখাই। দেখো কত সুন্দর কালারটা এসছে, আর তেল ছেড়েছে সামনে, দেখো পাঁচ সাইড দিদি কতটা তেল ছেড়ে দিয়েছে। একটা অন্যরকম, একদমই অন্যরকম স্বাদ পাবে বন্ধুরা, ঠিক আছে? দেখো আমি এবার দেখছি সেদ্ধ হয়েছে কি না। দেখো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আমার। দেখো সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে দিলাম কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো আমি এবার কিন্তু গরম মশলা দিয়ে দেবো উপর থেকে। তোমাদের বাদে যদি কাসুরি মেথি থেকে তোমরা কিন্তু কাসুরি মেথিও দিতে পারো। তো চলো আমার রেডি হয়ে গেল আজকের রেসিপি, হোলি স্পেশাল রেসিপি নিরামিষ। তো আমি চলো নামিয়ে নিই এবার। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাহলে খেতে কতটা সুন্দর লাগে বন্ধুরা। দেখো কালারটা কত সুন্দর এসছে। তো ঝটপট তোমরা কিন্তু তৈরি করে ফেলো বাড়িতে, ঠিক আছে? দেরি করো না, হোলি তো মঙ্গলবার দিন। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই রেসিপিটা সবাই হলো বাড়িতে তৈরি করে ফেলো। বেশি কিছু ঝামেলা হয় না, ফটাফট হয়ে যায়। কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক ঝামেলা, কিন্তু না বন্ধুরা, ফটাফট কিন্তু হয়ে যায়। বেশি ভালো লাগবে কিন্তু পোলাও বা রাইসের সঙ্গে ভালো লাগবে বেশি, লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে। দেখো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আজকের হোলি স্পেশাল রেসিপি। তো আমি একটা কেটে দেখাই তোমাদের, ঠিক আছে বন্ধুরা? আমি দুটো কেটে দেখাবো। দেখো মাঝখানটা কত সুন্দর লাগছে দেখতে। দেখো সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পারছো তোমরা কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ডিম যেরকম হয় ভাঙলে সেরকম লাগছে। দেখো
আর একটা আমি কেটে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ পুর কিন্তু আমার একটু বেরোয়নি, একটু পুর বেরোয়নি, যেরকম দিয়েছিলাম সেরকমই রয়েছে। দেখো কত সুন্দর লুকটা লাগছে। তো তোমরা কারা কারা তৈরি করছো অবশ্যই আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে, ঠিক আছে বন্ধুরা? চলো এবার খাওয়ার পালা। আমি তোমাদের খেয়ে দেখাবো যে কীরকম হয়েছে খেয়ে। তার সঙ্গে কিন্তু আমি রাইস করেছিলাম। তো দেখো, তো চলো আমি ভেজ রাইসের সঙ্গে তোমাদের খেয়ে দেখাবো কেমন হয়েছে খেতে। তো আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারবে নিশ্চয়ই। তো দেখো আমি একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে নিই আগে। ঝটপট বাড়িতে তৈরি করে ফেলো, ঝটপট, একদম কিন্তু দেরি করবে না, ঠিক আছে বন্ধুরা? তোমরা শনি মঙ্গলবার যদি নিরামিষ খাও তাতে কিন্তু তোমরা একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো আমি কিন্তু এবার নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ আমি রাইস আর রেসিপিটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ আলু দিয়ে। দেখো আমি কিন্তু এবার খেয়ে দেখাবো তোমাদের। দেখো বন্ধুরা আমি খেয়ে দেখাচ্ছি, সত্যি কথা বলবো খুব সুন্দর হয়েছে, নুন ঝাল মিষ্টি মানে সব দিক দিয়ে সুন্দর হয়েছে। রাইসটা খুব সুন্দরও হয়েছিল সঙ্গে। দেখো আমি ভেঙেও দেখালাম কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখো দারুণ দারুণ হয়েছে বন্ধুরা, দেরি করো না, ফটাফট তৈরি করে গেলো তোমরা বাড়িতে। তো সবাই কিন্তু লাইক করবে আর সবাই কিন্তু ফুল ওয়াচ করবে। তো থ্যাংক ইউ বন্ধুরা ফুল ওয়াচ করার জন্য সবাইকে। টাটা বন্ধুরা, আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে তোমার সঙ্গে।